আসসালামু আলাইকুম, ওয়েলকাম রসানা ছাদের আজকে নতুন এপিসোডে। আপনাদেরকে আমি আজকে 5 পদের আলু ভর্তা তৈরি করে দেখাবো। হয়তো মনে করতে পারেন যে আলু ভর্তা এত সিম্পল, তবে আমার এই রেসিপিটা শুধু আপনাদের ভালো লাগার জন্যই আমি শেয়ার করেছি। 5 পদের ভর্তা তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছি আমি 5টি, এটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বেরেস্তা করে নিয়েছি কিছু, এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো বেরেস্তার আলু ভর্তার মধ্যে। সরিষার তেল লাগছে স্বাদ মতো। আচারের তেল আমি আচার সহ নিয়ে নিয়েছি, এটা ভর্তায় দিলে অনেক মজা লাগে আর খিচুড়ির সাথেও খেতে অসাধারণ। আপনারা যদি এই আচারের ভিডিওটি দেখতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। লবণ স্বাদ মতো। কাঁচা মরিচ আমি টেলে নিয়েছি 5 থেকে 6টি, আর কাঁচা মরিচ এই কাঁচা অবস্থাতেই আমি কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ। কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি 3 টেবিল চামচ। ধনিয়া পাতা কুচি 4 টেবিল চামচ। আর লাগছে টেলে নেওয়া 1 চিমটি কালি জিরা, আমি এটা দিয়ে কালি জিরা আলু ভর্তা তৈরি করে দেখাবো। ঘি লাগছে স্বাদ মতো। শুকনা মরিচ লাগছে স্বাদ মতো, এটা আমি ভেজে নিয়েছি। তো পুরো প্রস্তুত প্রণালীতে এখন চলে যাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে আচারে আলু ভর্তা তৈরি করে দেখাবো, সেজন্য একটা আলু নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো আমি বটা সহ ভেজে নিয়েছিলাম, সেটা আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি। একটা আলুতে 3টা দিলে বেশি ঝাল হয়ে যায়, আমি 2টা দিলাম। আপনারা বেশি পরিমাণে তৈরি করে খাবেন, আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এই ভর্তাটা তৈরি করছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আলুটাকে এর সাথে চটকে নেব। কঠিন কিছু না, এবং ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেভাবে আমি খুব ভালোভাবে উপাদানগুলোকে মেখে নিচ্ছি। হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আচার আর তার সাথে কিছু তেল। আচারের তেলের এই ভর্তাটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কত মজাদার। তৈরি হয়ে গেল আমার আচারি আলু ভর্তা। এখন আমি তৈরি করে নেব ঘি দিয়ে যে আলু ভর্তাটা তৈরি করে সেটা। এটা খেতে খুবই মজাদার আর খুবই টেস্টি, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, মরিচটাকে কষলে নিচ্ছি। সকল উপাদানই কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের উপাদান অনুযায়ী। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তা তৈরি করে ফেলেছি, এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আমি স্বাদ মতো অ্যাড করে দিয়েছি। ঘিয়ের আলু ভর্তাতে কিন্তু আমি সরিষার তেল অ্যাড করিনি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। সরিষার তেলের ফ্লেভারটা একটু অন্যরকম আর ঘিয়ের ফ্লেভারটা আলাদা, তাই আমি দিইনি। হয়ে গেল ঘি দিয়ে আলু ভর্তা। এখন তৈরি করব পেঁয়াজ বেরেস্তা করে নেওয়াটা দিয়ে আমি আলু ভর্তা। সেজন্য আমি টেলে নেওয়া কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এখন বেরেস্তা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। সিদ্ধ আলু দিয়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সরিষার তেল। তৈরি হয়ে গেল বেরেস্তা দিয়ে আলু ভর্তা। এটাও খুবই মজাদার একটা আলু ভর্তা।
এখন আমি কালি জিরা দিয়ে আলু ভর্তাটা তৈরি করব। এখানে আমি কিছু টেলে নেওয়া কাঁচামরিচ দিব, আর কিছু কাঁচা অবস্থায় কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। কালি জিরার এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে সকলে কিন্তু ঝালটা বেশি খেতে পারে না, আপনারা যেভাবে খাবেন সেভাবে। তো আমি একটু ঝাল ঝালই চুজ করি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া কালি জিরা। আলু ভর্তা টেস্টি করে খাওয়া হলো, আবার কালি জিরাটাও খাওয়া হলো। আপনারা এটা ট্রাই করবেন। কালি জিরা আমাদের শরীরে কিন্তু খুবই উপকারী। প্রতিদিন যদি একটু একটু করে খাওয়া যায় তাহলে ভালো। এখন সিদ্ধ আলু নিয়ে আমি এর সাথে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা হাত দিয়ে একটু কষলে নিয়েছি। তৈরি করা হয়ে গেছে। এখন স্বাদ মতো সরিষার তেল ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কালিজিরা আলু ভর্তা। এবারে আমি বাটির মধ্যে কিছু কাঁচা ঝাল কুচি করে নিয়ে নিচ্ছি। এখন তৈরি করব কাঁচা ঝালের আলু ভর্তা। এজন্য কাঁচা ঝাল আর পেঁয়াজ আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আমরা অনেক সময় গরমের মধ্যে পান্তা ভাত খেয়ে থাকি, আবার পয়লা বৈশাখের সময় আমরা পান্তা ভাত আয়োজন করি, ভালো লাগে, বাইরে গিয়েও খাই। তখন আমাদের সেই সিচুয়েশনে এই ভর্তাগুলো খুবই ভালো লাগবে। আর এমনিতেও বাড়িতে তৈরি করবেন, যে কোনো সময় গরম গরম ভাতের সাথে খুব মজা লাগবে। এখনকার এই ভর্তাটা বিশেষ করে গরম গরম খুব মজা লাগে, ঠান্ডা হলে মজাটা একটু কমে যায়। এবারে আলু দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা দিয়ে এর সাথে মিক্স করে দিচ্ছি। এবারে দিয়ে দেব সরিষার তেল স্বাদ মতো। তৈরি হয়ে গেল কাঁচা ঝালের আলু ভর্তা। আপনারা দেখে নিয়েছেন 5 পদের আলু ভর্তা কত সুস্বাদুভাবে কম সময়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন। আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারা বিভিন্ন পদের আলু ভর্তা তৈরি করে খেতে পারে। আজকে বিদায় নিচ্ছি। এরকম মজাদার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। রসনার সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।